রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় সড়কে অবৈধভাবে টায়ার চালানো, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ৪ জন আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, রাজশাহী জেলা ছাত্রলীগের উপছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রতন আলী, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ মানিক মিয়া। তারা সকলেই শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য মতে গত ১০ নভেম্বর ২০২৫ রাত 10:30টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকায় গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ৬০ থেকে ৭০ জন টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মশাল হাতে উস্কানিমূলক স্লোগান দেয়। খবর পেয়ে শাহ মখদুম থানার একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আসামিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ এবং পুরাতন টায়ার জব্দ করা হয়। ঘটনার পর শাহ মখদুম থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয় এবং পুলিশ আসামিদের গ্রেফতারের পর অভিযান শুরু করে। বুধবার দুপুর ২:৩০টায় শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারির তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ৪ জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ৪ জন সহ মামলার পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীরা একযোগে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ৪ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.